শীতের সেরা বিভিন্ন পিঠের মধ্যে আর একটি পিঠে হচ্ছে এই রাজদোল্লা পিঠে। বিক্রমপুরের বিখ্যাত রাজদোল্লা পিঠে সহজভাবে কি করে বানাবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় একটি পিঠে। আসুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন এখানে নিয়েছি চাল। ঘরে থাকা ভাতের চাল দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। চালগুলোকে প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে। তারপরে জলটা একটু ঝরিয়ে নিয়ে একটু সুতির কাপড়ে বিছিয়ে রাখবেন, তাতে চালের থেকে জলটা দেখবেন অনেকটা শুকনো হয়ে যাবে। তারপরে এই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তাতে পিঠেগুলো দেখবেন দুর্দান্ত লাগবে। অনেকেই এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে বানায়, তবে আমার মনে হয় এরকম ভেজা চালের গুঁড়ো দিয়ে বানালে এটা বানানো খুবই সুবিধা হবে আর খুবই টেস্টি হবে, খুব সহজেই বানাতে পারবে। তার জন্য একটি মিক্সিং বলে প্রথমে চাল গুঁড়োগুলোকে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে দেব প্রথমে স্বাদ মতো লবণ। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দেবেন। আর এখানে মেজারিং কাপের 1 কাপ শুকনো চালের গুঁড়ি আছে। 1 কাপ শুকনো চালের গুঁড়ি ক্ষেত্রে একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। তারপরে দিতে হবে গুড়। এখানে 150 গ্রাম গুড় আছে। শীতের স্পেশাল খেজুর গুড় দিয়ে পিঠেগুলো বানিয়ে ফেলুন, এতে সেন্টটাও দেখবেন খুব সুন্দর হবে আর টেস্টটাও দুর্দান্ত হবে। আর দিতে হবে নারকেল কোড়া, স্বাদ মতো অর্থাৎ পছন্দ মতো কোরানো নারকেল দিয়ে দেবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল কিংবা দুধ অ্যাড করবেন না। শুকনো চালের গুঁড়ির সঙ্গে গুঁড়ো নারকেল এবং লবণটাকে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর গুড়গুলো মেশানো হয়ে যাবে। আধো আধো করে মেশানো হবে, এই রকম করে মেশাতে হবে। আর এখানে লিকুইড গুড় অ্যাড করবেন না। যদি দিতে হয় পাটালি গুড়কে আধা ভাঙা করে দিয়ে দেবেন, তাতেও দেখবেন খুব ভালো হবে। নাহলে এরকম খেজুর গুড় থাকলে তাতে মিশিয়ে দেবেন। একসঙ্গে যদি লিকুইড গুড় মিশিয়ে দেন তাহলে এটা কিন্তু একেবারে ডোতে পরিণত হয়ে যাবে, ডো তৈরি করা যাবে না, সেই পর্যায়ে ছেড়ে দিতে হবে। এখন দেখুন এই রকম নিয়েছি একটি ক্যাপ। যে কোনো শিশির একটা ক্যাপ নিয়ে নেবেন, একটু বড় মাপের করে। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবেন। তারপরে অল্প অল্প অংশ নিয়ে এই রকম দেখুন ছাঁচে তুলে নিচ্ছি। কোনো কুকিজ কাটার থাকলে কুকিজ কাটার দিয়েও সহজে করে নিতে পারেন, আর না হলে এই রকম সহজ পদ্ধতিতে ঘরে থাকা হাতের কাছে থাকা জিনিস দিয়ে এইরকম সহজে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা না করে হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজে কী করে পিঠেগুলো বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটি পিঠে বানিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে ফেলতে হবে। এই পিঠেগুলো বানানো যেমন সহজ, খুব কম উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন, আর তেমনি খেতেও ভীষণ টেস্টি হয়। একেবারে নতুন একটি পিঠে রেসিপি আজকে শেয়ার করছি। আর পিঠেগুলো যখনই এরকম বানাবেন তখনই এই যে ক্যাপটাতে থাকবে, ক্যাপটাতে একটু করে ঘি লাগিয়ে দেবেন। তাতে পিঠের মধ্যে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আর পিঠেগুলো বানানো দেখবেন খুব সহজ হয়ে যাবে। আর না হলে খুব সহজ পদ্ধতিতে এই রকম রাজদৌল্লা পিঠেগুলো বানিয়ে ফেলতে পারেন। হাতের মধ্যে নিয়ে একটু এরকম মুঠো করে নিয়ে একটু গোল পাকিয়ে নিতে হবে। এইভাবেই তৈরি করে ফেলতে পারেন রাজদৌল্লা পিঠা। খুব সহজে এইভাবেও বানিয়ে ফেলা যায়। না হলে এগুলো চৌকো করেও বানিয়ে ফেলতে পারেন, যেমন পছন্দ হয়। যেই রকম কুকিজ কাটার কিংবা কোনো রকম এরকম ক্যাপ থাকবে, ছাঁচে তোলা যাবে, সেই রকম জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে হবে। এখন দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। পিঠেগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটি কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল যখন এইরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে এর উপরে দিয়ে দিতে হবে একটি ফুটো ফুটো থালা। এইরকম ফুটো ফুটো থালাতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর এই রকম ফুটো ফুটো থালার ওপরে দিয়ে দিতে হবে একটি সুতির কাপড়, তার উপরে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। না হলে এই পিঠে থেকে যে ভাপটা বেরোবে, অর্থাৎ এই জলে পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে, তাতে পিঠেটা ভালো লাগবে না। তার জন্য সুতির কাপড়ের ওপরে পিঠেগুলোকে দেবেন। এতে এর যে ভেপারটা থাকবে তা দেখবেন কাপড়টা খুব সুন্দরভাবে সোপ করে যাবে এবং পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এখন একটি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রাখবেন। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই রকম ফুটো ফুটো থালাগুলো যদি না থাকে তাহলে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়ে হাঁড়ির মুখে একটি সুতির কাপড় বেঁধে দিয়ে তার উপরে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে পারেন। এইভাবে পিঠেগুলোকে ভাপাতে হবে। দেখুন প্রায় 12 মিনিট হয়ে গেছে। এখন পিঠেগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এখানে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এতে পিঠেটা দেখছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন পিঠেগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। সব পিঠের রাজা বিক্রমপুরের বিখ্যাত রাজদোল্লা পিঠে। এই পিঠে একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তাহলে আর দেরি না করে পৌষ সংক্রান্তিতে এই স্পেশাল পিঠেটা বাড়িতে তৈরি করে ফেলুন। একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। খেতে দুর্দান্ত লাগে আর বানানো দেখলেন কতটাই সহজ। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। একটি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।